নমস্কার, দেখছেন চারটে চতুষ্কোণ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, দেখুন এসআইআর প্রক্রিয়া কমিশনের যে নির্দেশিকা, বাড়ি বাড়ি বিএলও তারা যাবেন, এনুমারেশন ফর্ম বিলি করবেন, এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে তা বুঝিয়ে দেবেন ভোটারদের। কিন্তু যোধপুর পার্কে যে খবর সামনে আসছে, চায়ের দোকানে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও। কোথাও গিয়ে তাহলে কি কমিশনের নির্দেশিকা অমান্য হচ্ছে? এখন সেই প্রশ্নে উঠছে, নজর রাখবো সেই খবরে। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। যোধপুর পার্কে চায়ের দোকানে বসে এনুমারেশন ফর্ম বিলি। রাসবিহারী বিধানসভার 230 পার্ট যোধপুর পার্ক এলাকার ঘটনা। বিএলও আকাশ দাসের বিরুদ্ধে অভিযোগ, সকাল থেকে চায়ের দোকানে বসে রয়েছেন বিএলও। বাড়ির ভিতরে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তাই স্ক্যান করতে সমস্যা হচ্ছে, দাবি বিএলও আকাশ দাসের। যোধপুর পার্কে চায়ের দোকানে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও আকাশ দাস, এমনটাই অভিযোগ এই মুহূর্তে সামনে এসেছে। আর এই অভিযোগ সামনে আসতেই পাল্টা আবার প্রতিক্রিয়া দিয়েছেন আকাশ দাস যে বাড়ির ভিতরে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, স্ক্যান করতে সমস্যা হচ্ছে, সেই জন্যই তিনি চায়ের দোকানে বসে এই এনুমারেশন ফর্ম বিলি করছেন, এমনটাই দাবি আকাশ দাসের। আর এই খবর সংগ্রহে গিয়ে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, নজর রাখবো। বিধানসভার অন্তর্গত 230 নম্বর পার্টের যিনি বিএলও রয়েছেন আকাশ দাস, তার বিরুদ্ধে অভিযোগ যে সকাল থেকে বিভিন্ন বাড়িতে না গিয়ে একেবারে চায়ের দোকানে বসে ফর্ম বিলি করা হচ্ছে। এই নিয়েই গোটা এলাকায় সামান্যতম হলেও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীকালে বিএলও তিনি যেটা দাবি করছেন যে বিভিন্ন বাড়িতে যখন তিনি পৌঁছচ্ছিলেন সেই সময় কোনো নেটওয়ার্ক ছিল না, ফলে স্ক্যান করতে সমস্যা হচ্ছিল, যার ফলে এক প্রকার বাধ্য হয়ে একবার ছবিটা দেখাতে বলবো, একেবারে এলাকায় যে চায়ের দোকান রয়েছে চায়ের দোকানের সামনে বসেই তিনি ফর্ম বিলি করতেন। এই নিয়েই বিজেপির যিনি বিএলএ ছিলেন বা তৃণমূলের যিনি বিএলএ ছিলেন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। ফলে কমিশনের বিরুদ্ধে এ কাজ করা যায় না, নিয়ম বিরুদ্ধ এ কাজ করা যায় না, এ নিয়ে সরব হতে আপাতত যে ছবি দেখতে পাচ্ছি বিএলএ আকাশ দাস তিনি চায়ের দোকানে তিনি যেভাবে ক্যাম্প বসেছিলেন সেখান থেকে উঠে পড়ে আবার বিভিন্ন বাড়িতে গিয়ে, অর্থাৎ এভাবে নিয়ম বলা হয়েছিল যে বিএলও যারা রয়েছেন তারা বাড়ি বাড়ি যাবেন, গিয়ে ফর্ম বিলি করবেন, সেই নিয়ম মেনেই কিন্তু ফের তিনি কাজে ফিরছেন। ফলে স্বভাবতই কমিশনের নিয়মের বিরুদ্ধে আজকে ফর্ম বিলি হচ্ছিল। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু স্বভাবতই প্রশ্ন উঠছে যে নিয়ম না মেনে বিএলও যিনি রয়েছেন তিনি কেন এই কাজ করলেন। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে জাস্ট রিসেন্টলি আমি একটু আগে বসলাম, এই কারণ হচ্ছে সব জায়গায় যারা মোবাইল যেখানে মোবাইল টাওয়ার যেটা বলে, সেই মোবাইল টাওয়ারটা টেকনিক্যালি এরকম আমি প্রবলেম হচ্ছিল। মানে যতবার আমি স্ক্যান করছি মোবাইলে, স্ক্যান করে কিউআর কোডে স্ক্যান করতে হয়, তাছাড়া মানে অ্যাপটাকে তো খুলতে হয়, কখনো কখনো টাওয়ারটা খুবই স্লো হয়ে যাচ্ছে, কখনো কখনো ছাদে চলে যাচ্ছি, ছাদেও নিচ্ছে না। তো ফাইনালি আমি যখন রাস্তায় যখন আসছি তখনই কাজটা করছি। মানে প্রত্যেকটা 10টা হাউস হোল্ডের মধ্যে 8টা বাড়িতে এরকম প্রবলেমটা এনকাউন্টার হচ্ছে। রাস্তায় এখানে বসে হ্যাঁ, তার জন্য হ্যাঁ, মানে এখানে যেমন ধরে নিই এই বাড়িতে কয়েকজন আছে, ওরা মানে একসাথে পরপর লাইন দিয়ে চলে আসলো, তখন ওদের যত প্রোটোকলটা মেনে যা যা ধরে নিই মানে সাপোর্টিং যা ডকুমেন্টস যেগুলো আছে স্ট্রিক্টলি ফলো করে, যা যা দেখে ইন পার্সনগুলো ভেরিফাই করে যা যা কিছু বলার আছে সব কিছু শুনে। হ্যাঁ অবশ্যই, আমি তো জিজ্ঞেস করছি তো ওদেরকে যে আপনার এ আছে কিনা সেই আছে কিনা, আমি অবশ্যই জিজ্ঞেস করছি। আর এখানে আপনাদের শোনাবো স্থানীয়রা তারা কি বলছেন। যোগ হলো এইখানে বসে ওনারা ফর্ম বিলি করছে, বিএলও হ্যাঁ ফর্ম বিলি করছে। মানে ওনাদের উচিত কি, ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে সবাইকে বুঝিয়ে দেওয়া কে আছে, কে উপস্থিত আছে, কে মারা গেছে সব আইডেন্টিফাই করা, কিন্তু সেটা ওনারা করছে না। এখান থেকে আসছে সকাল থেকে বসে, যারা ফর্ম নিতে আসছে ফর্ম নিচ্ছে, চলে যাচ্ছে। যার ছেলে বাড়িতে নেই, হয়তো ছেলে বাড়িতে নেই, ছেলে ফর্ম পায়নি, এখান থেকে ফর্ম নিয়ে ওনার মা চলে গেল। ছেলে যদি এখন বিদেশে থাকে বা দেশেই না থাকে, কোনো আইডেন্টি নেই, কিচ্ছু নেই। আর পাশাপাশি আপনাদের একটু শোনানোর চেষ্টা করি তৃণমূল এবং বিজেপির বিএলএ যারা রয়েছেন তারা কি বলছেন। ঘটনাটা যেটা সমস্যাটা হচ্ছে, যেটা প্রথমত বিজেপি এইটা যেটা প্রচার করেছে এসআইআর হলেই ওরা ভোটে জিতে যাবে, ওরা বুঝে গেছে যে এখানে ওদের লোকজন নেই, ওরা এখানে হারবে, পরিষ্কারভাবে হারবে, দিশেহারা হয়ে এখন দিশাহীন বক্তব্য রাখছে। যিনি আমাদের এই 230 পার্টের বিএলও অত্যন্ত ভালো লোক, ভদ্রলোক এবং যথেষ্ট কোঅপারেশন করছেন সাধারণ মানুষের সঙ্গে, সকলের সঙ্গে। উনি আজকে এই অঞ্চলটায় এসছেন সব বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার জন্য। উনি এইখানে এসছেন, উনি এই বাড়িটাতে উঠেছিলেন
এই বাড়িটাতে উঠেছিলেন, সেখানে কিছু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে স্ক্যান করতে গিয়ে। তখন উনি নেমে এসছেন, এবার সব বাড়িতে বলে দেওয়ার পরে এই বাড়ির লোকজনরা সব নেমে এসে ওনার থেকে ফর্ম কালেক্ট করছে। এইটাই ঘটনা। যেহেতু আমি এখানে বসে গেছে, দেখলাম কিছু লোক আসছে, আমি দেখলাম ওর কাগজ অনেক ভারী আছে, ঠিক আছে কিছুটা হালকা হোক, এটা আমার ব্যক্তিগত, তবে অভিযোগটা সত্যতা আছে। ব্যক্তিগত নয়, অভিযোগটা হচ্ছে ও এখানে বসে বসে করছে, বাড়ি যাওয়া ওর কর্তব্য, সেটাও যায়নি। এবার কেন জানি সেটা ওই বলতে পারবে, আমি যাইনি। সেটাও সেটা যতক্ষণ না অন্য দলের লোকরা যাচ্ছে সেটা তো প্রমাণ করতে হবে। এক পক্ষ থেকে বললে সেটা তো নট প্রমাণিত, নট টিএমসি। হ্যাঁ টিএমসি ছিল, সিপিএম ছিল, তারাও বলছে, বিএলও বলছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো নিয়ম নয়, কমিশন সেটা মান্যতা দেয় না। এটাই তো বসে কাজ করছে, ওইটাই অভিযোগ। এইখানে যেটুকু করা হয়েছে আমার সামনে সেটুকু ঠিক আছে। আমি দেখেছি 2টো 3টে যেটা বাদ দেওয়ার সেগুলো বাদ দেবো। হ্যাঁ যাবে, আমি নিয়ে যাবো, আমি বলেছি চলো অভিভাবক বান্ধব। হ্যাঁ অবশ্যই যাবে। এর পাশাপাশি মুর্শিদাবাদেও এসআইআর এবং এই এনুমারেশন ফর্ম বিলি নিয়ে বিতর্ক। মুর্শিদাবাদে এসআইআর নিয়ে মূলত বিতর্ক। শামশেরগঞ্জে স্কুলে বসেই এনুমারেশন ফর্ম বিলি, বাড়ি বাড়ি না গিয়ে স্কুলে বসে ফর্ম বিলির অভিযোগ স্থানীয় বিএলওর বিরুদ্ধে। শামশেরগঞ্জের বাবুপুর 89 নম্বর বুথের ঘটনা। এই ঘটনায় বিএলও তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কটা পেয়েছেন? কত নম্বর বুথ? কত? হ্যাঁ 89 বুথ। এবার আমরা তো পাইনি, এখানকার ওখানকার সব জায়গায় আছে, আমরা স্কুলে আজকে দেখবো এই পাড়ারই আছে আমাদের, মানে বাউপুর এলাকারই 59 নম্বর বুথে আমরা আজকে পেয়েছি। এই সব এলাকার বলে আমরা এই জায়গাতে বসে। তো এই কটাতে বাড়ি বাড়ি দিতে পারতেন, বাড়ি বাড়ি যেহেতু নিয়ম আছে। বাড়ি বাড়ি নিয়ম আছে, মানে আমাদের বলেছে যে কোন এক পাড়াতে বসে একটা বলেছে। কে বলেছে? হ্যাঁ না, আপনাকে কেউ কি বলেছে যে ইয়েতে দেওয়ার জন্য? আমাদের এই এরিয়াতে আছে বলে আমরা এই জায়গায় সিলেক্ট করে এখানে বসে। এদিকে এসআইআর নিয়ে বিতর্কের মাঝে মুর্শিদাবাদে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বসে ইনুমারেশন ফর্ম বিলি। ভগবান গোলার বিএলও সোহেল হোসেনের বিরুদ্ধে এমনটাই অভিযোগ। তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলও। ভগবান গোলার বিএলও সোহেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় তৃণমূল বুথ সভাপতি মনিরুল ইসলাম, তার বাড়িতে বসেই নাকি ফর্ম বিলি করছেন বিএলও। মনিরুল ইসলামের বাড়িতে বসে ফর্ম বিলি ঘটনায় আপত্তি জানান স্থানীয়রা। পান কিনতে পান, আমার জানা দরকার নেই। কোথায় ঘুরে আসলে আপনি আমাকে জানিয়েছেন? আপনি জানিয়েছেন ঘুরতে গেছেন, তাকে আমি বললাম আপনি আমাকে জানাবেন তো, আমরা তো আছি বিএলএ নাকি, আপনি আমাকে জানাবেন তো বেরোচ্ছি। আপনি বলেছেন, আপনি তাহলে কি বললেন যে পুরো ফর্ম পেলে আমি বেরোবো? কথা আপনার কাজ কি এখানে বসা, বাড়ি বাড়ি দেওয়া না এক জায়গায় বসে। প্রতিনিধি মইনুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। মইনুল, যেখানে বিএলওর নির্দেশিকা রয়েছে বিএলওকে যে বাড়ি বাড়ি গিয়ে তারা এনুমারেশন ফর্ম বিলি করবেন, কিন্তু সেখানে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বসে কেন তিনি ফর্ম বিলি করছেন, কি জানতে পারছো? দেখো, এই ছবি ভাইরাল হতে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের ভগবানগোলা 1 নম্বর ব্লকের যে 70 নম্বর বুথ, সেই বুথে যিনি বিএলও রয়েছেন সোহেল হোসেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ওই এলাকারই যে মনিরুল ইসলাম তৃণমূলের বুথ সভাপতি, তার বাড়িতে বসে কিন্তু এই এসআইআর এর যে ফর্ম, সেই ফর্ম কিন্তু বিলি করছে। যেটা বিএলওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তারা বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম বিতরণ করবেন এবং তারপর কিন্তু সেই এসআইআর এর সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ হবে। অথচ দেখা যাচ্ছে যে এখানে সেই এলাকায় 70 নম্বর বুথ, সেই বুথের যে বিএলও রয়েছেন সে কিন্তু তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বসে ফর্ম বিতরণ করছে, অর্থাৎ বিলি করছে। এবং এই ঘটনা জানাজানি হতেই কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল যে এসআইআর কিন্তু এই রাজ্যে সুষ্ঠুভাবে হবে না, সেটাই কিন্তু আরো একবার সেই অভিযোগকে কিন্তু সিলমোহর দিল বিরোধীদের, এমনটাই মনে করা হচ্ছে। এবং বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে এবং যে সমস্ত অবৈধ ভোটাররা
এতদিন তারা এখানে বসবাস করছিল তাদেরকে সুবিধা পাইয়ে দিতে, অর্থাৎ তাদেরকে এশিয়ারে যাতে তাদের নাম বাদ না যায় সেই সমস্ত দিকটাকে নজর রাখতে মূলত তৃণমূল তাদেরকে প্রেশার দিয়ে বা কোনোভাবে তাদেরকে প্রভাবিত করে কিন্তু তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে সেই সমস্ত ফর্ম বিতরণ করাচ্ছে, এমনটাই মনে করছে রাজনৈতিক বিরোধীরা। ধন্যবাদ মইনুল। আপনাদের শোনাবো বিধায়ক রিয়াত হোসেন কি বলছেন তিনি। সিপিএম যে সুরে কথা বলছে, বিজেপিও সেই সুরেই কথা বলছে, মানুষকে দিকভ্রষ্ট করতে চাইছে। দেখুন, আমাদের নেত্রী এবং নেতা অভিষেক ব্যানার্জি এবং নেত্রী মমতা ব্যানার্জি যে বার্তা দিয়েছে যে ধর্ম, জাতি, বর্ণ, পার্টি নির্বিশেষে কোনো একটা বৈধ ভোটারের যাতে নাম বাদ না যায়, আর সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি। উনি তৃণমূল করছেন যারা, তাদেরকে বলি যে আমরা কিন্তু সিপিআইএম বা কংগ্রেস বা বিজেপি করিনি বা বলতে চাইছি না, এখানে কোনো রাজনৈতিক দলের রং লাগাতে চাইছি না। এখানে আমরা চাইছি যে সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত জাতির মানুষ, সমস্ত পার্টির মানুষ, সমস্ত বৈধ ভোটার এক কথায় তাদের নাম লিপিবদ্ধ। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। সোহেল হোসেন তিনি বাড়ি বাড়ি গিয়ে ইমিউনাইজেশন ফর্ম বিলি না করে, এসআইআর এর ফর্ম বিলি না করে তিনি তৃণমূলের বুথ সভাপতি মনিরুল ইসলামের বাড়িতে বসে সমস্ত ফর্ম বিলি করছেন তাকে সঙ্গে নিয়ে। এর থেকেই বোঝা যায় পশ্চিমবাংলায় এসআইআর করা কতটা কঠিন। একটু খোঁজ খবর নিয়ে দেখতে হবে গোটা পশ্চিমবাংলায় এরকম সোহেল হোসেন হাজার হাজার লক্ষ লক্ষ বিএলও হয়ে আছে, যারা সেখানকার স্থানীয় তৃণমূলের নেতৃত্বকে সঙ্গে নিয়ে এই এসআইআর এর কাজ করবে। অফিস থেকে ঢিলছুড়া দূরত্ব 20 থেকে 25 মিটার হবে ওই তৃণমূল নেতার বাড়ি। সেখানে বিএলও গোটা বুথের মানুষকে ডেকে সেখানে তার বাড়ি থেকে এসআইআর এর ফর্ম বিলি করছেন, একটা অবৈধ অনৈতিক কাজ করছেন। তার বিরুদ্ধে অতি সত্ত্বর নির্বাচন কমিশনকে কড়া পদক্ষেপ নেওয়া দরকার এবং তাকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া দরকার। আমরা মনে করি তৃণমূল সব জায়গাতে বিএলওদেরকে দিয়ে তাদের পার্টির বিএলের কাজ করাবার চেষ্টা করছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ওই বিএলের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে। কোথাও চায়ের দোকান থেকে, কোথাও আবার নেতার বাড়ি, কোথাও আবার স্কুলে বসে এনুমারেশন ফর্ম বেরি করছেন বিএলওরা। বাড়ি বাড়ি না গিয়ে বিতর্কে একাধিক বিএলওদের ফুল টাইম ডিউটির পরেও কেন বাড়ি যেতে অনীহা? এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে কমিশন? এখন এমন একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে, যেখানে কমিশনের নির্দেশিকা, পরপর কমিশনের যে প্রশিক্ষণ, যেখানে বিএলওদেরকে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তারা বাড়ি বাড়ি যাবেন, এনুমারেশন ফর্ম বিলি করবেন, এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে গোটা প্রক্রিয়া তারা ভোটারদের বুঝিয়ে দেবেন। কিন্তু সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যোধপুর পার্ক বলুন, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা বলুন, সেখানে চায়ের দোকান বা তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বিভিন্ন জায়গাতে সেখানে এই ফর্ম বিলি করছেন বিএলওরা। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপদা, বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে অভিযোগ সামনে আসছে যে বিএলওরা তারা বাড়ি বাড়ি না গিয়ে কোথাও চায়ের দোকান, কোথাও তৃণমূল নেতার বাড়িতে বসে, কোথাও স্কুলে বসে তারা ফর্ম বিলি করছেন। কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, সাধারণ মানুষের দুটো হাত থাকে, ডান হাত আর বা হাত। বিজেপির নেতাদের 3টে করে হাত থাকে, ডান হাত, বা হাতের সাথে অজুহাত। রাজ্যের 80,613টা বুথে নিজেরাই স্বীকার করেছে 35,000 বুথে তাদের কোনো কর্মী নেই, লোক। যেই জায়গায় বিএলও দিতে পারছে না তারা পার্টির ইলেকশন এজেন্ট, সেই সব জায়গায় এইসব সস্তার নাটক করছে। ভগবানগুলার যে অভিযোগ যে বলছে তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে গিয়ে ওখান থেকে ফর্ম বিলি হয়েছে, সম্পূর্ণ বেসলেস মিথ্যে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের নেতা বলে কি তার বাড়ির পরিবার পরিজনের নাম উঠবে না? তাকে তার বাড়ির লোকের জন্য তার যে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম জমা দিতে গিয়েছিল কনসার্ন বিএলও। সেই সময় কেউ ছবিটা তুলে সেটা ভাইরাল করে বলছে যে তৃণমূল নেতার বাড়ি থেকে ফর্ম বিলি হচ্ছে। তৃণমূল নেতার বাড়ি থেকে ফর্ম বিলি হয়নি, ওটা তৃণমূল নেতার বাড়িতে তার পরিবারের লোকজনের ফর্মগুলো দেওয়া হচ্ছিল, যেটা নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। যে চায়ের দোকানের কথা বলেছেন সেই বিষয়ে বিস্তারিত আমার জানা নেই। এটা চায়ের দোকানদার তার নিজের ফর্ম কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। আসলে রাজ্যব্যাপী বিজেপির তো বুথে কোনো এজেন্ট নেই, ওদের অস্তিত্ব রয়েছে শুধু আপনাদের মিডিয়াতে আর সোশ্যাল মিডিয়াতে। তাই জন্য মিডিয়াতে টিকে থাকতে গেলে এই ধরনের সস্তার গলাবাজি করে টিকে থাকতে হবে।
কারণ যারা 26-এ ভয়ঙ্কর রকম ভাবে হারবে, এমনকি বিরোধী দল হওয়ার জন্য যেটুকু ক্ষমতা প্রয়োজন, আসন প্রয়োজন, সেটা পর্যন্ত পাবে কিনা সেটা নিয়েও ওদের সংশয় আছে। তার জন্য হারার আগে তৃতীয় হাত অর্থাৎ অজুহাতের রাস্তা তৈরি করে রাখছে ভারতীয় জনতা পার্টি। অরূপদা, বিরোধীরা বলছেন যে এই সমস্ত ঘটনাগুলি দেখে যে এই বাংলায় এসআইআর করা কতটা কঠিন সেটা হয়তো এই সমস্ত ঘটনাগুলি প্রমাণ করে দিচ্ছে। আজকে বিরোধী দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে দেখানো হয়েছে কি করে ব্রাজিলের সুপার মডেলকে ব্যবহার করে, মহিলা তরুণী মডেলকে ব্যবহার করে হরিয়ানায় ভোট চুরি করা হয়েছে। একই মডেলের নাম 22টা বিধানসভায় উঠেছে, ব্রাজিলের মডেল। যারা এত বড় ভোট চুরি করেছে, নির্লজ্জ বিজেপি, কান কাটা নির্লজ্জ নির্বাচন কমিশন যদি মুরত থাকে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনরা এই প্রশ্নের উত্তর দেবে। আগে ভোট চোরদের ব্যাখ্যা দিতে হবে, তারপর বড় বড় বাতিলা বাংলার মানুষ। ধন্যবাদ অরূপদা। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায়। সৌমদা, বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে অভিযোগ সামনে এসেছে, কোথাও চায়ের দোকানে বসে, কোথাও স্কুলে বসে, কোথাও তৃণমূল নেতার বাড়িতে বসে বিএলও তিনি ফর্ম বিলি করছেন, কি বলবেন? দেখুন, সবে তো শুরু হয়েছে, একদিন হয়েছে, আজকে সেকেন্ড দিন 4 আর আজকে 5 তারিখ। ইনোমিনেশন ফর্ম বিলি হচ্ছে, তৃণমূল নেতার বাড়িতে বসে বিএলও দিচ্ছে। আমরা তো প্রথম থেকেই এই অভিযোগ করে আসছি যে রাজ্য সরকার, এই সরকার যত রকম তার মানে সাম দাম দণ্ড ভেদ লাগাবে তার অফিসারদের, মুখ্যমন্ত্রী বলেছিল না যে কাজ করতে নির্বাচন কমিশন আসবে, তারপরে ভোটের পরে চলে যাবে, কাজ করতে হবে আমাদের সঙ্গে। এটা প্রচ্ছন্ন হুমকি। ফলে কারোর ক্ষমতা নেই যে সেইভাবে সঠিক জিনিস পরিচয় পত্র দেখে সঠিকভাবে একটা এসআইআর করার। তৃণমূল এবং তৃণমূলের লোকেরা চাইবে যত রকম ডি ভোটার, মৃত ভোটার, জাল ভোটার তাকে রেখে দিতে, আর বিজেপির লোকেরা চাইবে যাতে সঠিক ভোটার বাদ যাক। মানে একজন চাইবে সঠিক ভোটার বাদ যাক, আরেকজন বলবে অবৈধ ভোটার থাক। তো এর জ্ঞানাকলে পড়ে এই অফিসারদের আজকে এই অবস্থা হচ্ছে। রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে ইনোমিনেশন ফর্ম নিয়ে তৃণমূল নেতা ঘুরে বেড়াচ্ছে, তৃণমূল নেতা ফর্ম বিলি করছে। একটা ঘটনা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় সেকেন্ড দিন। ওই সকালে সূর্য উঠলে যেমন সারাটা দিন অনুমান করা যায়, আরো যত দিন যাবে গড়াবে দেখবেন যে চৌর্যবৃত্তির সমস্ত রকম পরিকল্পনা এই সরকার করে রেখেছে। আর উপরে উপরে দেখাবে এসআইআর এর বিরাট বিরোধিতা করছে। অনেক ধন্যবাদ সৌমদা। আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায়ের সঙ্গে। গতকাল অর্থাৎ 4 তারিখ থেকে আমরা দেখতে পেয়েছি বিএলওরা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, এনুমারেশন ফর্ম বিলি করছেন। এর মধ্যেই ছিটমহল থেকে যে খবর সামনে এসেছে, বিএলওরা তারা এনুমারেশন ফর্ম নিয়ে গেলেও তাদেরকে ফিরিয়ে দিল ছিটমহলের বাসিন্দারা। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। বিএলওদের ফেরালো ছিটমহলের বাসিন্দারা। গতকাল প্রথম দিন ছিটমহলে গেলেও ফিরতে হয় বিএলওদের। ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম দিতে ব্যর্থ হন বিএলও। ছিটমহলবাসীদের দাবি 2002 সালে তথ্য চাওয়া হয়, তখন তারা সকলে বাংলাদেশি ছিলেন। দাবি বাসিন্দাদের 2015-র 1 আগস্ট থেকে ভারত সরকার নাগরিকত্ব দেয়, সেই তথ্য উল্লেখ করার কোনো জায়গা নেই এই ফর্মে। তাই সাদা ফর্ম জমা করতে নারাজ ছিটমহলবাসীরা। দাবি 2015 সালের নথিতে নাম উঠবে, জানাক কমিশন, ততক্ষণ পর্যন্ত তারা ফর্ম নেবেন না, জানালো ছিটমহলবাসী। আপনাদের শোনাবো এই ছিটমহলবাসীরা কি বলছেন। 2002 লিস্ট কোথায় পাবো? প্রশ্নটা এই জায়গায়, এই জন্য বিএলএল কে ঘুরিয়ে দিলাম যে এটা নিয়ে তাড়াতাড়ি সুব্যবস্থা করে তারপরে আসুন। তারা কি বলে কি ঢুকতে দিবেন না? না, কেন ঢুকতে দেব না? আসুন, ঢুকবে, আমরা দেব না। ঢুকবে, কেন ঢুকবে না? ঢুকবে, কিন্তু আমরা বুঝিয়ে তাদেরকে দেখে সই করব না। হ্যাঁ, আমরা ওই সাদা কাগজে সই করব না। কাগজটায় কি লেখা আছে? আমাদের প্রুফ লাগবে, আমাদের ভোটার ফটো লাগবে, আধার কার্ড লাগবে। আমাদের যে একটা ফ্যামিলির মধ্যে 2 জন থাক, 5 জন থাক, 10 জন থাক, তার কাগজটা আমাদের কাছে আছে। এই 3টে কাগজ আমাদের কাছে আছে, আর জমির কাগজ আছে, আর আদার্স কিছু নেই আমাদের। জমি তো মেন দলিল তো হয়। এদিকে ফর্ম বিলি করতে গিয়েও যে ফিরে আসতে হলো বিএলওকে, তারপর তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কমিশনের পক্ষ থেকে আসছি এখানে ইনুমিনেশন ফর্ম, অর্থাৎ আমাদের দেশে যে এসআইআর পর্ব শুরু হয়েছে তার ফর্ম নিয়ে আমি আসছি। এই বাড়িতে প্রথম আসলাম, আসার পর ওনাদেরকে ফর্ম দেওয়ার জন্য বললাম, তো ওনারা নিতে ইচ্ছুক নন। ওনারা বলতেছে যে আমাদের যেহেতু ওনারা ছিটমহলের বাসিন্দা, তাই এই ফর্ম তাদের জন্য প্রযোজ্য না। তো আমি তাদেরকে বললাম যে তারা। আর এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলেছেন সেটাও শোনাবো। ফর্ম তো নিতেই হবে, ফর্ম না নেওয়া মানে তো
বিজেপির ফাঁদে পা দেওয়া। বিজেপি তো চাইছে যাতে এরা ভোটার না হয়, বিজেপি চাইছে এরা যদি ভোটার না হয় তাহলে বিজেপির লাভ। সেই জন্য বিজেপি উস্কানি দেবে যে তোমার ফর্ম ফিল আপ করার দরকার নাই, সবার ফর্ম ফিল আপ করা লাগবে, সবার নাম ভোটার তালিকায় তুলতে হবে, আর বিজেপিকে হারাতে হবে। এই প্রসঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়ের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। নির্বাচন কমিশন এই বিষয়টা সম্পর্কে অবগত কিনা এটা নিয়ে আমরা সন্দিহান, কারণ এরা নব্য ভারতীয় 2015 সালের যে ল্যান্ড এগ্রিমেন্ট হয়েছিল, অর্থাৎ ছিটমহল বিনিময় এনক্লেভ বিনিময় ভারত বাংলাদেশের মধ্যে, তার ফলে নব্য ভারতীয়রা এখানে বসবাস করতে শুরু করে এবং তারা যাবতীয় সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে পেতে শুরু করে। 2002-এ তাদের নাম থাকা কোনোভাবেই কথা নয়, কিন্তু তাদের নিয়ে স্পেশাল তো নির্দেশিকা থাকার কথা, কিন্তু এই যাবৎ নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো নির্দেশিকা নেই। সুতরাং ছিটমহলের মানুষেরা, সাবেক ছিটমহলের মানুষেরা যারা নব্য ভারতীয়, তারা ভীষণভাবে আতঙ্কিত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছে যে তারা কিভাবে ফর্ম ফিলিং করবে বা তাদের বিষয়গুলো সম্পর্কে কিভাবে ক্ল্যারিফিকেশন হবে। এটা নিয়ে নির্বাচন কমিশন বা কোনোভাবেই কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। আমি দুদিন আগে জেলা শাসকের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনার সিও দপ্তরে তারা যাবতীয় বিষয়টি জানিয়েছেন, কিন্তু তাদের কাছেও কোনো পার্টিকুলার নির্দেশিকা আসেনি। স্বভাবতই ছিটমহল মানুষদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। পাশাপাশি এই প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের, সেটাও শোনাবো। আগে ছিটমহল তৈরি হয়েছে, তাহলে কেন 2015 ভোটার লিস্টে তাদের নাম থাকবে, 2002-এ কেন নাম থাকবে না? অতএব একটা ছিটমহলও 2002-এর পরে তৈরি হয়, অতএব স্বাভাবিকভাবে সত্যকে আড়াল করার চেষ্টা করলে তো হবে না। অতএব এটা বিষয়টাকে কোনোভাবে রাজনৈতিক ইস্যু বানানোর একটা চেষ্টা চলছে। আমি মনে করি যে এটা কোনোভাবেই মানা যায় না। অতএব ছিটমহলের মানুষ যখন ভোটাধিকার প্রয়োগ করে আর সেটা শুরুর থেকে করে আসছে, তবে স্বাভাবিকভাবেই ছিটমহলের বাসিন্দাদের নাম থাকবে। হয়তো ওখানে অনুপ্রবেশ ব্যাপক হয়েছে, কারণ যে অনুপ্রবেশটা হচ্ছে সেটা মূলত বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা প্রথমে ছিটমহলে এসে আশ্রয় নেয়, আর ওখান থেকেই তারপরে চারিদিকে ডিস্ট্রিবিউশন হয়। অতএব সেই কারণে এই যারা এসে আশ্রয় নিচ্ছে, যাদের ডিস্ট্রিবিউশন করে ভারতের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে, তাদের নাম ভোটার লিস্টে নেই, আর সেই কারণেই এটা অনুপ্রবেশকারীদের বাধা দান। 4টে চতুষ্কোণ আপাতত এই পর্যন্তই।